আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ইন্ডিয়া ভ্রমণ গল্প। কিভাবে গেলাম, কোথায় ঘুরলাম, কি কি সমস্যার সম্মুখীন হলাম, কত টাকা লাগছে সব থাকছে এই ভিডিওতে। আমি আমার ভ্রমণ গল্পে ৩টি পর্ব সাজিয়েছি। এটি প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা ঘুরে দেখাবো কয়েকটি ঝর্ণা, তারপর এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম এবং লিভিং রুট ব্রিজ, যেটি গাছের শিকড় দিয়ে তৈরি একটি ঝুলন্ত ব্রিজ। তারপর আমরা ঘুরব চেরাপুঞ্জির 7 সিস্টার ঝর্ণা এবং নোয়াকালিকাই ঝর্ণা ও ভয়ঙ্কর গুহার রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকে থাকবে এই ভিডিওতে। চলেন শুরু করি মেঘালয় ভ্রমণের প্রথম পর্বের অভিজ্ঞতা। আমার আজকের ভ্রমণ গল্পের শুরু হয়েছিল ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে। আমার ভ্রমণ গল্পে সঙ্গী ছিল আমার আরও 2টা মামা। আমরা মহাখালী থেকে এনার নন এসি বাসের টিকিট কেটেছিলাম, যার জনপ্রতি ভাড়া ছিল 800 টাকা। ঢাকা থেকে আমাদের বাস ছেড়ে যায় 9টা 15 মিনিটে। তারপর আমরা সকালে পৌঁছে যাই তামাবিল বর্ডারে। আমরা সকাল সকাল পৌঁছে যাওয়ার কারণে আমরা একটু জাফলংয়ের দিকে যাই, ঘুরে আসি 0 পয়েন্ট থেকে। তারপর এসে আমরা সরাসরি চলে যাই তামাবিল ইমিগ্রেশনে। এখানে বলে রাখা ভালো যে ইমিগ্রেশনের আগে যে কাজটি করতে হয় সেটি হলো ট্রাভেল ট্যাক্স। আপনি চাইলে অগ্রণী ব্যাংকের থেকে তামাবিল বর্ডারে দিতে পারবেন, অথবা আপনি যদি ওখানে হ্যাসেল না চান তাহলে ঢাকা থেকে আগেই সোনালী ব্যাংক অথবা অগ্রণী ব্যাংকে এই টাকাটা জমা দিতে পারবেন। সেই রিসিপ্ট নিয়ে জমা দিলেই হবে। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাই শুল্ক স্টেশনে। ট্রাভেল ট্যাক্সের টোকেনটা জমা দিয়ে চলে যাই বিজিবি চেকপোস্টে। সেখানে আমরা আমাদের নাম ঠিকানা এন্ট্রি করে চলে যাই ইন্ডিয়ার গেটের দিকে। ইন্ডিয়া গেটে যাওয়ার পরে প্রথম কাজ হলো বিএসএফ এর কাছে পাসপোর্টটা দিয়ে চেক করা। তারপর ওদের একটা গাড়িতে করে ইমিগ্রেশন অফিসে নিয়ে যাবে। ইন্ডিয়া ডাউকি পোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে আমরা একটি গাড়ি ঠিক করে চলে যাই ডাউকি বাজারে, যেটা আমাদের ভাড়া পড়েছিল 200 রুপি। ডাউকি বাজারে নেমে প্রথম কাজ হলো টাকাটা রুপিতে কনভার্ট করা। আমরা 100 টাকায় 67.50 রুপিতে কনভার্ট করতে পেরেছিলাম। ডাউকি বাজার থেকে আমরা এই গাড়িটি ঠিক করেছিলাম। প্রতিদিনের জন্য আমাদের গুনতে হবে 2700 রুপি। মজার বিষয় হলো উনি বাংলা পারে, আমাদের এলভিন দাদার নম্বরটা আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন যখন আপনারা যান। তবে ভাড়ার বিষয়টা একই হবে এরকম না, সময় ভেদে আলাদা হতে পারে, আগে থেকে মিটিয়ে নেবেন। আমরা গাড়িতে ওঠার পর একটু আসার পরে চলে আসি এই ব্রিজে, যেটা আমাদের জাফলং 0 পয়েন্ট থেকে দেখা যায়। ওই যে আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে এই পাশ থেকে। এরপর আমরা প্রথমে একটা ওয়াটারফলসে চলে আসি। এটা আমাদের হতাশ করে। আসলে বর্ষার সময় এখানে প্রচুর পানি থাকে, শীতকালে তেমন পানি থাকে না। চলেন আরো সামনে যাই, দেখি কি আছে। আমরা বাংলাদেশের কাঁটাতারের কোল ঘেঁষে মেঘালয়ের পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারত। আমরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা উপভোগ করতে থাকি। এরপর চলে আসি বোরহিল ফলসের সামনে। এখানে কিছুটা পানি ছিল, কিন্তু বর্ষাতে এই ব্রিজে দাঁড়ালে একদম ভিজে যেতে হয়, এত পানি থাকে। এই বোরহিল ফলসের বিপরীতে আমাদের বাংলাদেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। যাই হোক, আমরা বোরহিল ফলসে দেখে আবার বাংলাদেশের কাঁটাতারের পাশ দিয়ে আমরা যাত্রা শুরু করি এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম দেখতে, যেখানে 50 রুপি দিয়ে আমরা প্রবেশ করি। এই দিকে গাড়ি রাখার জায়গা। আমরা হাস্য উজ্জ্বল রোদেলা দুপুরে প্রবেশ করি। একটু রোদ ছিল, তবে রোদের তীব্রতা বেশি ছিল না। এখানে প্রবেশ করার পর প্রাণ জুড়িয়ে যায়, মনটা একদম ভরে যায়। মনে হয় ছবির মতো সাজানো গোছানো একটি গ্রামের রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। দুই পাশে ফুলের বাগান, কোথাও কোনো ময়লা নেই। ফুলগুলো রাস্তার পাশে তার শোভা ছড়াচ্ছে। একটু সামনে আসতেই গাছের উপরে একটা বাড়ির দেখা মিলল, যেটাতে যেতে হলে বাঁশ দিয়ে যেতে হবে। এরকম একটা বাড়ি যদি আমার থাকতো। আমরা ছাড়া আরো অনেক দর্শনার্থী আসছে এই গ্রামে, আপনি চাইলে থাকতেও পারবেন, অনেক হোমস্টে আছে এখানে। সামনে আমার মামা সোহেল এবং মফিজুল মামা ঘুরে ঘুরে দেখছে। এদিকে সামনে আসতেই খ্রিস্টান সম্প্রদায়ের একটি ধর্মীয় গির্জা পেলাম।
আমরা বড়দিনের দিন আসছি, তাই আজকে সাজানো গোছানো। মেঘালয় 70% মানুষই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। আমরা এই গ্রামের সবটা ঘুরে দেখি, কিন্তু কোথাও কোনো ময়লা খুঁজে পাইনি। খুবই শান্ত এবং নির্জন একটা জায়গা গ্রামটা। এই গ্রামে আসলে আপনাদের বিরক্ত লাগবে না, মন চাইবে ঘুরতে। আমরা বাদে আরো অনেক দর্শনার্থী আছে, তারাও ঘুরে ঘুরে দেখছে। দুটি জার্মান কুকুর নিয়ে যাচ্ছে এই ভাইটি। কি সুন্দর গ্রাম, সত্যিই মুগ্ধ হচ্ছি যত দেখছি। আমার দুইটা মামা সামনে হাঁটছে। আমরা পুরা গ্রামটা ঘুরে দেখার পর চলে আসি স্কাই ভিউ নামক স্থানে। যদিও আমরা এখানে উঠি নাই, আপনারা চাইলে উঠতে পারেন। তারপর আমরা চলে আসি গ্রামের শুরুতে। দুপুরের খাবার শেষ করি গ্রামের প্রবেশ করার শুরুতে থাকা খাবারের হোটেল থেকে। জনপ্রতি খাবারের মূল্য ছিল 180 ইন্ডিয়ান রুপি। খাবারটা দুর্দান্ত ছিল, অনেক মজা করে খেয়েছিলাম। খাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি লিভিং রুট ব্রিজ দেখতে, যেটি গাছের শেকড় দিয়ে তৈরি একটি ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত সেতুতে যাওয়ার আগে একটা ফি দিতে হয়, যার মূল্য 50 রুপি। তারপর আমরা চলে আসি এখানে। এটা পার্কিং এরিয়া। আমাদের গাড়িটি পার্কিং করে আমরা যাওয়া শুরু করি। এই সিঁড়ি দিয়ে যেতে থাকি। প্রথমে একটু উপরে উঠতে হবে, তারপর আবার নামতে হবে। লিভিং রুটে যাওয়ার পথটা পাথর দিয়ে তৈরি। আমরা চলে আসছি প্রায়। ওই যে দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় ব্রিজের উপর। ব্রিজটা মূলত গাছের শিকড় দিয়ে তৈরি, যার নিচ দিয়ে সবসময় পাহাড়ি পানি বয়ে যায়। বর্ষার সময় প্রচুর পানি থাকে এখানে। পাশ দিয়ে একটা সিঁড়ি দেয়া আছে, সবাই নেমে এখানে ছবি তুলছে। বাঁশের মধ্য দিয়ে স্বচ্ছ পানি পড়ছে। এই পানি খাওয়া যায়। পাহাড়ি মানুষগুলা সিঁড়ির পানি ধরে রাখার জন্য এমন ব্যবস্থা করে থাকে। যাই হোক, আমরা লিভিং রুট ব্রিজ দেখে আবার যাত্রা শুরু করি চেরাপুঞ্জির উদ্দেশ্যে, আর উপভোগ করি মেঘালয়ের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর সৌন্দর্যে মণ্ডিত পাহাড়ের অরণ্য। যতই দেখি ততই মুগ্ধ হয়ে হারিয়ে যাই প্রকৃতির মাঝে। You are so heartless, and you don't care. And I don't even know what I've been fighting for. You got me hoping, and you don't care. And I don't even know what I've been fighting for. Every time I fall in a deep, and I can't fight it, I can't fight it. You wreck my mind, I'm losing my sleep. And you know that it's all that I need, so don't leave me alone. La 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 la, don't leave me alone. La 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 la, don't leave me alone. I know it's reckless, but I don't care. You're dangerously close and I keep going on. You keep me fading, and I don't care. 'Cause I want everything that I've been running from. Every time I fall in a deep, and I can't fight it, I can't fight it. You wreck my mind, I'm losing my sleep. And you know that it's all that I need, so don't leave me alone. La 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 la, don't leave me alone. La 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 la, don't leave me alone. La 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 la, la 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 la, don't leave me alone. La la
পাহাড়ি প্রকৃতি দেখতে দেখতে আমরা চেরাপুঞ্জি পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর একটি হোমস্টে পেয়ে যাই, যার মূল্য ছিল 1500 রুপি। আমরা একদিন থাকবো। আমরা অনায়াসে 3 জন এখানে থাকতে পারছি। হোমস্টে থেকে সকাল 9টার সময় ফ্রেশ হয়ে চলে যাই আমরা সেভেন সিস্টার দেখার উদ্দেশ্যে। এটি সেভেন সিস্টার ওয়াটারফলস। এই সেভেন সিস্টার ওয়াটারফলস দেখার উপযুক্ত সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর। যাই হোক, এটাতে তেমন ভিউ না থাকায় আমরা দ্রুতই এখান থেকে চলে যাই। আমরা চলে যাই মাওসমাই ক্রেব দেখতে। মাওসমাই ক্রেবে পার্কিং ফি দিয়ে চলে যাই। তারপর আমরা প্রবেশ করি। প্রত্যেকের প্রবেশ ফি ছিল 30 রুপি। আমরা সামনে যেতে থাকি। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দুর্দান্ত অনুভূতি হয়। এটা প্রবেশ পথ। আমরা ভিতরে প্রবেশ করছি। ভয় লাগছিল, সাথে রোমাঞ্চকর অনুভূতিও হচ্ছিল। আমার সামনে মামা। আল্লাহর এই সৃষ্টি আসলেই অনেক সুন্দর, অনেক অদ্ভুত। এই গুহাতে বর্ষার সময় পানি থাকে, পাশ দিয়ে যায়, অদ্ভুত অনুভূতি দেয়। একদম ঢুকে যাবো। ভয়ঙ্কর রাস্তা। একজন যেতে পারবে এদিক দিয়ে। চলেন চলেন চলেন। কিসে ভাই? আমি যাবো না। চলো। আমাদের একজন সঙ্গী, সে ভয়ে চলে গেছে। আমরা এদিক দিয়ে যাচ্ছি। দুর্দান্ত ফিলিংস। চলো চলো। এদিকে আরেকটা গুহা। এরপর আমরা এদিক দিয়ে যাচ্ছি। ভয়ঙ্কর, অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা। এটার মধ্য দিয়ে রাস্তা ভয়ঙ্কর, এবং এখানে লাইট আছে, পর্যাপ্ত আলো ব্যবস্থা আছে। ভয়ঙ্কর গুহা। এই গুহার আবিষ্কার কে করছে জানি না। This is the view. এত সুন্দর, রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। অসাধারণ ভিউ। এদিকে লাইটের ব্যবস্থা করা আছে। যদিও এখানে বর্ষার সময় হালকা পানি থাকে, ঝর্ণার ঝিরি পানি এদিক দিয়ে বয়। আর এদিক দিয়ে রাস্তার মতো করা আছে, এদিক দিয়ে যেতে হচ্ছে আমাদের। একদম অসাধারণ। এখানে আবার জ্যাম। যাই হোক, দুর্দান্ত রোমাঞ্চকর। এখানে আবার নিচু, খুবই সাবধানে যেতে হবে এদিক দিয়ে। পিচ্ছিল এবং দুর্দান্ত। তার থেকে একটু আলাদাভাবে এদিকে আসছি। দেখা যাক এখানে কি আছে। ওয়াও, এখানে হয়তো কেউ আসে না, বা এদিক দিয়ে এক্সিটও করা যায়। ওয়াও, মামা এদিকে তো আরেকটা আছে।
আমরা পাশ দিয়ে আরেকটা গুহাতে যেতে চেয়েছিলাম, কিন্তু ভিড় থাকার কারণে আমাদের জন্য যাওয়া হয়নি। আমরা ঘোরাঘুরি শেষ করে বের হয়ে আসি। আপনারা আসলে এটা কখনোই মিস করবেন না যদি মেঘালয়তে যান। গুহা দেখা শেষ করে আমরা যাত্রা শুরু করি নোকাইলিকাল ওয়াটারফলস দেখতে। এখানে পার্কিং ফি ছিল 50 রুপি। আমরা ঘুরে ঘুরে দেখছি, ছবি তুলছি আর উপভোগ করছি। মজার বিষয়, এখানে ঝর্ণাতে রংধনু উঠেছিল তখন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের পর্বে থাকবে বাম্বু ট্রেকিং। মেঘালয় সিরিজের প্রথম পর্ব কেমন লেগেছে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভ্রমণ সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। You are so heartless.